নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসে উপস্থিত হয়েছি গড়বেতা, পশ্চিম মেদিনীপুর। এখানে এসেছি আমরা শশা চাষের যিনি সম্রাট, ওনার কাছে। ওনার নাম হচ্ছে সুমন দা। আমাদের সুমন দা নন্দী কৃষির যিনি ওনার। নন্দী কৃষির হয়তো নামেই আপনারা অনেকটা পরিচিতি হয়ে গেছেন, সবাই জানেন নন্দী কৃষি সুমন দাকে, এবং সবাই ওনার হাত ধরে, ওনার সহযোগিতায়, ওনার পরামর্শে অনেক লাভবানও হচ্ছেন এই শশা চাষে বিশেষ করে। তো ওনার আজকে বাড়িতে এসেছি এবং ওনার জমিতে পর্যন্ত চলে এসেছি। আমরা ওনার জমিতে বর্তমানে আছি। এখানে উনি নিজে শশা চাষ করছেন এবং এই শশার জমির আপডেট পুনরায় কিন্তু আমরা পেতেই থাকছি। ওনার নিজস্ব যেটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে, যেমন ফেসবুক এবং ইউটিউব দুটোতেই, সেখানেও আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি। তো আজকে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ওনার জমিতে কিভাবে উনি ব্যবস্থাপনা করছেন শশা চাষটিকে, এবং শশা চাষটিকে উনি আগামী দিনে কতটা লাভজনক মনে করছেন, আগামী দিনে বলুন বা বর্তমানেও বলুন, কতটা লাভজনক এই শশা চাষ অন্যান্য চাষের তুলনায়, আর কীরকমভাবে এর যত্ন পরিচর্যা কীরকমভাবে করতে হয়, সব কিছুই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সাথে থাকুন, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। নমস্কার। নমস্কার। নমস্কার, কি অবস্থা দাদা? ভালো চলছে, ভালো। আচ্ছা, অনেকদিন পর দেখা, এক কথায় আমরা আমাদের দেখা প্রতিনিয়ত মোটামুটি হয়ে থাকে, মাঝে হয়, আর সাথে ফোনে তো আলাপ হতেই থাকে। একদম। তো যাই হোক, আজকে দাদার বাড়িতে চলে এসেছি এবং ইনার শশার জমিতে। তো যদি শশা চাষের সম্রাট বলা হয় তাহলে কিন্তু দাদা সব সকলের আশীর্বাদ মোটামুটি করি, কারণ শশা চাষটা আমার এটা খুব ফেভারিট চাষ তুমি বলতে পারো। একদম ঠিক। কারণ শশা চাষটা ছাড়তে পারি না, এমন একটা চাষ, মন থেকে অন্তর থেকে এটার প্রতি একটা ভালোবাসা চলে এসেছে, এরকম একটা ব্যাপার তুমি বলতে পারো। প্রফিটেবলের দিক থেকে দেখতে গেলেও শশার মতো কোনো আমার কাছে নেই, শশাটা বেস্ট মনে হয়। আচ্ছা, তো এবার একটু ফার্মারদেরকে তো পরামর্শ দেওয়া হয় একদম প্রতিনিয়ত চ্যানেলের মাধ্যমে। দাদার ফেসবুক এবং ইউটিউব দুটোই চ্যানেল রয়েছে। তো এবার একটু সরাসরি আমার চ্যানেলের মাধ্যমে আমার দর্শকদের আমি একটু আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব, তথ্য নেওয়ার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে আপনি নিজের জমিতে কিভাবে করছেন। আচ্ছা, আমি শুরুতে একটা কথা বলতে চাই, শশা চাষের জন্য কিন্তু লেজি বা যদি একটু কেউ দুর্বল হয় চাষে, তাকে কিন্তু শশা চাষে যাওয়া চলবে না। আচ্ছা, কারণ শশা চাষটা এমন একটা চাষ যেটা কিন্তু কোনো টাইম টু টাইম কাজ করতে হবে। এমনটা নয় যে আমি 2 দিন পরে করব, 4 দিন পরে করব, এটা করলে কিন্তু শশা চাষ আমি বারণ করব যে না, আপনি শশা চাষ করবেন না, প্রয়োজন নেই। যদি প্রপার ট্রিটমেন্ট করতে পারেন তাহলেই শশা চাষ করুন, না হলে কিন্তু করার প্রয়োজন নেই। একদম একদম, কারণ শশাটা একদম টাইম টু টাইম সবকিছু করতে হয়। অনেকেই ভাবে হয়তো 1 দিন বা 2 দিন এটা কোনো ম্যাটার নয়, কিন্তু দাদা আমি নিজে ভুক্তভোগী এটার। আমি যখন শশা চাষ করি, বেশিরভাগ এই সময়টাই শশা চাষ করা হয়, আষাঢ় মাস, শ্রাবণ মাস, এই টাইমটা আমি শশা চাষ করি। এই সময় কি হয়, আকাশে মেঘ হয়, প্রতিনিয়ত বৃষ্টি হয়, বৃষ্টির কারণে পরিচর্যা ঠিকঠাক করতে পারি না। এমনটা হয়তো দেখা গেল এবছরও আমার সেম হয়েছে। এই যে একটা সাইড আমার চাপান দেওয়া অলরেডি কমপ্লিট, একটা সাইড আমার চাপান দেওয়া হয়নি। বৃষ্টি যদি প্রতিনিয়ত হয় কিভাবে দেবো? কিন্তু এই জমির যখন ফল হারভেস্ট হবে বা গাছের গ্রোথ, এটার কিন্তু অনেকটা ডিফারেন্স হবে। এটা তো সবে আমি আগের দিন চাপান দিয়েছি, একদিন ডিফারেন্স হয়ে যাওয়াতে অনেকটা ডিফারেন্স হয়ে যাবে। শুধু গাছের কন্ডিশন থেকে শুরু করে ফলের কোয়ালিটি, লাস্টিং, অনেক কিছু ডিফারেন্স হবে। এই জন্যই বলি যে শশা চাষ করতে চাইলে কিন্তু সময় মতো করতে হবে, প্লাস মনোবল থাকতে হবে নিজের মধ্যে। একদম ঠিক তাই। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ শশা চাষের জন্য। আচ্ছা আচ্ছা, তো এবার একটু প্রথম থেকে জানতে চাইবো। একদম, শশা চাষের নিশ্চয়ই ভ্যারাইটি ডিপেন্ড করে একটা সিজন ওয়াইজ, সিজনের উপরে ডিপেন্ড করবে যে কোন সিজনে কোন ভ্যারাইটিটা ভালো হবে। তো আর একটা এলাকা বেসিসও হয়ে থাকে এটা, এই চাষটা। তো এবার একটু আমাকে জানাবেন যে বেস্ট ভ্যারাইটির দিক থেকে যদি কথা বলি, বেস্ট ভ্যারাইটি কোন সিজনে কোন ভ্যারাইটি, এগুলো একটু একটু করে যদি হালকা করে টাচ করে দেন। বেস্ট ভ্যারাইটির আমি যদি কথা বলি, এটা হয়তো তোমার চ্যানেলে আলোচনা করাটা উচিত হবে না, তার কারণ যেহেতু আমাদের নিজেদের বিজনেস আছে বা নিজেদের কোম্পানি আছে, তো এইখানে একটা এমন ব্যাপার চলে আসে, সবার কাছে সবার বীজটা সেরা। আচ্ছা, সব কোম্পানির কাছে নিজের বীজটা নিজের কাছে সেরা। তো এটা আমি তোমার চ্যানেলে না হয় রিভিল করলাম। ঠিক, ভ্যারাইটিটাকে আমরা এড়িয়েই আজকে চাষটাকে নিয়ে আলোচনা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। আর আমিও চাই না তোমার কোনো কিছু ক্ষতি হোক। এক এক জায়গায় এক এক রকম ভ্যারাইটি চলেও, সেটা এক এক জায়গায় এক এক রকম ভ্যারাইটি চলে।
ঠিক তো ঠিক ভ্যারাইটিটাকে আমি সাইডে রেখে বাকি হুম। নিয়ে আমি তোমার সাথে আলোচনা করি যেটা দেখ আরেকটা ব্যাপার যেটা যে ঠিক। শশা চাষের জন্য কিন্তু স্প্রে শিডিউল যেটা ইউজ মানে মেনে চলা খুব জরুরি। খুব জরুরি। হ্যাঁ, আচ্ছা স্প্রে আচ্ছা আচ্ছা। শিডিউল বলতে কি হয়, হুম। অনেকেই ভাবে যে আমার গাছে রোগ নেই তো আমি কেন ওষুধ দেবো। হুম। এটা কিন্তু শশার জন্য নয়। আচ্ছা, শশার জন্য কিন্তু তোমাকে আগাম ট্রিটমেন্ট করে যেতে হবে। আগাম ট্রিটমেন্ট হুম, মানে যদি তুমি না গাছে হলেও তার না হলেও তাকে আগে থেকে দিয়ে যেতে হবে দিয়ে ওষুধ। যেতে হবে। ঠিক ঠিক মানে ঠিক। শশার জন্য আমি যেটা মনে করি, হুম। বা হয়তো অনেকের ভিন্ন মত, কিন্তু হুম। আমার যেটা মত, কমপক্ষে প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার স্প্রে করাটা জরুরি শশার জন্য। আচ্ছা, যে কোনো ধরনের এক ওষুধ, থেকে দুবার হ্যাঁ, করতেই 1 হবে। থেকে 2 বার করাটা খুব জরুরি। হুম। 2 বার তো মাস্ট। আচ্ছা। একবার যে কোনো ছত্রাকনাশক, ফাঙ্গিসাইড এগুলো, আর একবার ইনসেক্টিসাইডস মানে পোকা বা পোকার হ্যাঁ, হ্যাঁ। অন্যান্য ওষুধগুলো। এটা কীটনাশক একবার ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড, দিতে হবে। ঠিক, ভিটামিন তার সাথে থাকছে সেটা থাকছে, আলাদা থাকছে। ব্যাপার। ঠিক। কিন্তু স্প্রে শিডিউলটা যদি না কেউ মেনে চলে, হুম। তাহলে কিন্তু শশাটার জন্য একটু মানে খুব চাপ হবে। রিস্কি হয়ে যাবে। রিস্ক হয়ে যাবে। কারণ আচ্ছা। শশাতে যদি রোগ ধরতে শুরু করে, পাতা হলুদ হতে শুরু করে, দ্রুত ছড়ায়। হুম, ঠিক তাই, ঠিক তাই। এবার একটু আপনার এখানে যেটা আমি লক্ষ্য করছি, দেখছি যে আ চারা যেখানে মানে বীজ যেখানে বসিয়েছেন, হুম। একসাথেই ৪টা-৫টা করে বীজ বসিয়ে দেওয়া আচ্ছা। আছে। তো এটা আমি একটু আলাদা দেখছি, ডিফারেন্স দেখছি। অন্যান্য তো জায়গায় হ্যাঁ, অন্যভাবে চাষ হ্যাঁ, হয় না? একেকজন জায়গায় একেক জায়গায় একেক রকম ভাবে। তো আপনার এখানে আপনি আচ্ছা। এটা কোন দিক থেকে ভালো মনে করছেন? প্রথমত আমি একটা কথা বলি। হুম। ১ম আমি তো এখানে বলব যে আমি বলব এখানে কেউ কিন্তু মালচিং ব্যবহার করে না। আপনার দিকটা মালচিং নেই আমার একদম। নিজের জমিতেও কিন্তু মালচিং নেই। একদম, একদম ঠিক তাই। মালচিং কেউই ব্যবহার করে না। আর হুম। আমি সাপোজ আমাকে হয়তো অনেকেই বলতে পারে যে আমি মালচিং ব্যবহার করতে বলি, কিন্তু আমি নিজে কেন করি না? একদম, এই একদম। কোয়েশ্চেনটা কিন্তু হ্যাঁ, তুমি আসতে আমাকে পারে, করেছো। আমিও করেছি। আসতে পারে। হ্যাঁ, ঠিক। এবার আমি গত বছর কিন্তু মালচিং করেছিলাম। আচ্ছা। এবারে যখন সমস্ত জমিতে মালচিং নেই, আমার জমিতে মালচিং, হুম। সেখানে কুকুর, শিয়াল সবকিছুর উৎপাত বাড়ছে। উৎপাদ বাড়বে। মানে ঠিক তাই। তারা নতুন কিছু দেখতে পাচ্ছে। হুম, গত হুম, বছর হুম। আমি মালচিং করেছিলাম, কুকুরে প্রচুর পরিমাণে নষ্ট করেছে। যেটার জন্য আমি ওহহো! মালচিং তুলে দিতে বাধ্য। আচ্ছা। কারণ সম্পূর্ণ জমিতে সমতল জমি সবার। হুম, আমার হুম, একটা হুম। জমি আলাদা, যখন রোদ পড়ছে চকচক করছে, কুকুর এসে অত্যাচার করছে। অত্যাচার করছে। এইরকম আচ্ছা, একটা আচ্ছা, বিষয়। তো যদি আমার আশেপাশে সবাই করে, মালচিং করা অবশ্যই বেস্ট। কারণ আচ্ছা। এখন এই যে গাছ, কত ঘাসপালা হয়েছে যেটা হুম। মালচিং করলে কিন্তু হতো না। গাছের গ্রোথটাও হয়তো বেশি হতো এর হ্যাঁ, থেকে। অবশ্যই হুম, বেশি হতো। হুম। কারণ আমার তো এখানে কিছু সার নেই। আচ্ছা, আবার আচ্ছা। জলের জন্যও কিছু সার দিতে হুম, পারছি না। হুম, হুম। এই হচ্ছে যেটা ব্যাপার। জিজ্ঞেস করলাম ওই যে ৪-৫ টা করে এক আচ্ছা, জায়গায় হ্যাঁ, কেন? ৪-৫ টা। হ্যাঁ, তো এর প্রসঙ্গে যদি বলি, আমরা হ্যাঁ। যেটা ডিসটেন্স দিই, একটা বেড থেকে আরেকটা বেডের দূরত্ব রাখি ২.৫ থেকে ৩ হাত ২.৫ থেকে ৩ হাত। চওড়াটা। আচ্ছা, হাত। আচ্ছা। আর একটা মান্দা বলি আমরা, হুম। একটা মান্দা থেকে অপর মান্দার দূরত্ব রাখি ম্যাক্সিমাম হলে ২ হাত। ২ হাত। বেশিরভাগ কৃষক ১.৫ হাত রাখে। ১.৫ হাত, ২ আর হাত। তুমি হ্যাঁ। যেটা বললে যে একেকটা মান্দাতে কেন বেশি বীজ দেওয়া আছে। হুম, আমার একেকটা মান্দাতে আমি যখন বীজ লাগিয়েছিলাম, হুম, হুম। ৬ থেকে ৭ টা করে আরে আনুমানিক বাহ! দিয়েছিলাম। ৬ ৬ থেকে থেকে ৭ ৭ টা। আচ্ছা, আচ্ছা। এখন আমার প্রত্যেকটা মান্দাতে বীজ আছে গড় ৩ থেকে ৪ টে, ৫ টা কোনো থানাতে এরকম হুম, আছে। হুম, হুম, তো হুম, চারা বেরোনোর পর হুম, 100% তো জার্মিনেশন হয়েছিল। চারা হুম। বেরোনোর পর কিছু, কিছু পাখিতে আমাদের এখানে আবার নষ্ট করে। ও! পাখিতে উবড়ে দেয়। আচ্ছা, আচ্ছা, কিছু, আচ্ছা। কিছু পাখিতে নষ্ট করে, আবার কিছু, কিছু চারা সে শুকিয়ে মারা যায়। হুম। মানে এই যে বৃষ্টি হচ্ছে লাগাতার, ঠিক, তারপরে ঠিক, ১ দিন ঠিক। ২ দিন লাগাতার যখন কড়া রোদ দেয়, হুম। চারা কিন্তু মারা যায়। তো এই ও! জন্য আমরা ৬-৭ টা করে চারা দিই। নিট আমার কাছে চারা দাঁড়ায় ৩ থেকে ৪ টে। ৩ থেকে ৪ টা হ্যাঁ। দাঁড়াবে। ঠিক, তো ঠিক, সেই ঠিক। হিসাবে যদি আমরা ১ ফুট অন্তর একটা করে চারা দিই, হুম। প্রায় অলমোস্ট হিসাবটা মিলে হিসাবটা যাচ্ছে মিলে সমান। যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। তাহলে তো সেক্ষেত্রে আ বিঘা প্রতি বীজের সংখ্যাটাও একটু বেশি আমার দিতে হবে। বীজে হ্যাঁ, আমার বীজের পরিমাণটা, এই যে ১০০ শতক আছে, হ্যাঁ, ১০০ শতকে আমার বীজ লেগেছিল প্রায় ৩০ প্যাকেট। ১০০ শতকে মানে ৩০ প্যাকেট। ২৫ গ্রামের ৩০ প্যাকেট। আচ্ছা, ৩০ প্যাকেট। হুম। আচ্ছা, তাহলে এবার একটু আমাদের এই বিষয়টা জানান। পরবর্তী পরিচর্যা আপনার যেটা আ শুরু থেকে শুরু থেকে, আচ্ছা। শুরু থেকে একটু এর পরিচর্যার বিষয়টা একটু আমাদের কিরকম ভাবে এর যত্ন পরিচর্যা কিভাবে নিতে হয়? স্প্রে শিডিউল যেটা বললেন আপনি, এই স্প্রে সঠিক মতো সঠিক সময়ে করতেই হবে। হুম। তো আপনি যেটা বললেন যে ১ সপ্তাহে ২ বার স্প্রেটা মানে আগে থেকেই তার আগামভাবে, হ্যাঁ, আগামভাবে নিতেই হবে। একদম। আচ্ছা, তো সেটা হলো। এবার একটু জমি সার ব্যবস্থাপনা সেটা সার ব্যবস্থাপনা। তো আমরা যেটা সার প্রয়োগ করি প্রধানত ২ বার চাপান হিসাবে আমরা সার দিই। হুম। যখন চারাটা ৪ পাতা ৫ পাতা হয়, যেমনটা এখন বর্তমানে আমার গাছে হয়ে আছে, আচ্ছা। এটাকে আমরা বলি ১ম চাপান। হুম, এই অবস্থায় আমরা হুম, ১০০ শতকের জন্য আমি বলছি হুম। ২০০ কেজি টোটাল মূল সার দিই আমরা। আচ্ছা। ২০০ কেজির মধ্যে আমরা ডিএপি দিই বা ১০-২৬-২৬ হুম, ১০০ কিলো, হুম। তার সাথে সরিষার খোল ১০০ কিলো। ১০০ কিলো। এই আচ্ছা, মোট ২০০ কিলো দিয়ে টোটাল ১০০ শতক জমিতে ১ম চাপান আমরা দিয়ে দিই। আচ্ছা। এটা হচ্ছে ১ম সার ব্যবস্থাপনা। হুম,
এই সারটা ধরতে ধরতে 8 থেকে 10 দিন পরে সার ধরবে। হুম। 8 থেকে 10 দিন সার ধরার পর গাছটা সার নিতে নিতে আরো 10-12 দিন পেরিয়ে যাবে। আচ্ছা, তো গাছটা যখন লতিয়ে যাবে প্রায় হুম। 1.5 থেকে 2 হাত হয়ে যাবে, মানে হুম। যখন মাচা প্রসেস করা হবে মাচা প্রসেস, সেই অবস্থায় আমরা আরেকবার সার দিই, যেটাকে বলি আমরা দ্বিতীয় চাপান। আচ্ছা, সেই অবস্থায় এর থেকে একটু তুলনামূলক সার বেশি দিই, আচ্ছা, এবং সারের প্রসেস একই থাকে। মূল হুম। সার একটা থাকে, হলে হুম। 10-26 বা 20-20 বা 14-35, হুম। তার সাথে সরিষার খোল দিই। সেই সময় আবার আমরা একটু ইউরিয়া অল্প করে মেশাই, আচ্ছা, জিঙ্ক দিই, হুম। বোরন দিই, হুম। আর অনুখাদ্য দিই। মানে ও। দ্বিতীয় চাপানটা আমরা একটু জোরালো দিই। জোরালো, প্রথম আচ্ছা। চাপানটা নরমাল, দ্বিতীয় চাপানটা জোরালো। আচ্ছা, তারপরেই সেটা মাচার কাজ শুরু হয়ে যায়। তারপর একদম মাচার কাজ শুরু হয়ে যায়, মাচা ঢেকে যায়, ফল আসতে শুরু করে হুম। ওই সার অবধি। তারপর আচ্ছা। যখন ফল হারভেস্ট হয় তখন আবার ড্রেনে আমরা সার ছড়িয়ে দিই। সার ছড়িয়ে দেন। হ্যাঁ। আচ্ছা। তাহলে এই হলো সার ব্যবস্থাপনা। এবার একটু আমাদের এই বিষয়টা জানান। প্রোডাকশন যখন আসতে শুরু হয়, হুম। সে কতদিন পর থেকে প্রোডাকশন বা মাস পর থেকে প্রোডাকশন শুরু হয়? প্রোডাকশন যেটা হয় ওটা অ্যাকচুয়ালি কিন্তু জাতের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আচ্ছা। কিছু থাকে ঝাঁটি, যেগুলো হুম। 35 দিন থেকে ফল হারভেস্ট হয়, মানে আচ্ছা। গোড়ার দিকে ফল হয় কিন্তু আচ্ছা। ওর ডগার দিকে ফল কম, আচ্ছা। মানে লাস্টিং কম দিন। হুম। 35 দিন থেকে ফল শুরু হলে ওই 30-35 দিনে শেষ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। আর আমি যে ভ্যারাইটি গুলো চুজ করি বা আমি হুম। যেগুলো লাগাই, 45 দিনের পর থেকে ফল আসে, হুম। প্রায় 60 দিন পর্যন্ত আমরা ফল হারভেস্ট করি। আচ্ছা। আর এর মাঝে আরেকটা আমাদের ব্যাপার আছে যেটা অনেকেই করে না, গোড়ার থেকে যে সাইড ব্রাঞ্চ বেরোয়, হুম, হুম। পাঁচ ডগ বেরোয়, হুম। সেগুলো আমরা সমস্তটা কেটে পরিষ্কার করে দিই। ও, মানে গোড়া থেকে 1.5 হাত পর্যন্ত সমস্তটা কেটে দিই। কেটে দিন। ওটাতে আচ্ছা। শশা ধরে থাকে 4টা-5টা ছোট ছোট জালি থাকে, তাও কেটে আমরা তাও কেটে পরিষ্কার দেবো। করে দিই। আচ্ছা, কারণ আচ্ছা। ওই শশাগুলো যদি নিই, গাছ অতি তাড়াতাড়ি দুর্বল হবে দুর্বল এবং হবে। লাস্টিং কমে যাবে। আচ্ছা, আচ্ছা। হয়তো গ্রোথও সেরকম নেবে না। হ্যাঁ, গাছের গ্রোথ অনেকটা কম কম হবে। হবে। এই জন্য আমরা আচ্ছা, ওগুলো আচ্ছা। কেটে দিই। এইটা কিন্তু অনেকেই ফলো করে না। হুম। তাহলে এবার সেটা ভ্যারাইটির উপরে ডিপেন্ড করে ভ্যারাইটির উপর যে ডিপেন্ড করে। কতদিন প্রোডাকশন 35 দেবে। দিনের যদি কেউ ভ্যারাইটি লাগায়, হ্যাঁ। সেগুলো আবার সাইড ব্রাঞ্চ কাটা চলবে না। ওগুলো কারণ ওদের সাইড আচ্ছা, আচ্ছা। ব্রাঞ্চেই ফল হয়। ও, এই জিনিসটা আবার মাথায় রাখতে হবে। আচ্ছা, আচ্ছা। এবার তাহলে আ কিরকম মোটামুটি বিঘা প্রতি প্রোডাকশন হয়ে যায়? বিঘা প্রতি 33 শতকের বিঘাতে হুম। 250 কিলো ফল হওয়াটা এই সময় মানে নরমাল একটা ব্যাপার। 250 কিলো পার ডে, পার ডে? প্রতিদিন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এই হিসাবেও যদি আমি একটা গড় ধরি, হুম। 40 দিনও আমি যদি ধরি হুম। গড়, হুম। তাহলে কিন্তু আমার টোটাল 100 কুইন্টাল পার করে বিঘাতে। আমি 100 এটা কুইন্টাল পার বারবার কৃষকদেরকে বলি যে 1 বিঘা শশা চাষ মানে 100 কুইন্টাল কিন্তু ফল। ফল। হ্যাঁ, আচ্ছা। এইটা ধরে চলতেই হবে। ঠিক। তো এটা সঠিকভাবে যদি কেউ করে, হ্যাঁ, 1 বিঘাতে 100 কুইন্টাল মানে টোটাল শশার লাইফ সার্কেলে সে পাবেই পাবে। পাবেই পাবে। হুম। আচ্ছা। এর মাঝে আমি আরো একটা হিসাব দিয়ে দিই। হুম। শশার দাম যদি 10 টাকা থাকে, হুম। তাহলে কিন্তু 1 লাখ টাকা বিঘাতে হবেই হবে। 1 লাখ টাকা বিঘাতে আসবে। মানে আসবেই সোজা আসবে। হিসেব যেটা। সোজা হিসাব একদম। একদম, একদম ঠিক 30 তাই। থেকে 40 হাজার টাকা খরচ, ম্যাক্সিমাম খরচ 30 থেকে 40 হাজার এটা মাচা সমেত সবকিছু নিয়ে। সবকিছু নিয়ে? হ্যাঁ, 30 থেকে আচ্ছা। 40 হাজার, খুব বেশি হলে 50 হাজারও ধরে নিই যদি। হুম। 1 লাখ টাকার শশা কিন্তু বিঘাতে বিক্রি হওয়ার কথাই কথা। আচ্ছা, সেটা সর্বনিম্ন দাম ধরে চললে। আচ্ছা, এটা হয়তো আপনার 3 মাসের একটা ফসল নাকি? 2 3 থেকে 3 মাস, মাস? হ্যাঁ, 2 মাস তো নয়, 3 মাস তো এক কথাই। 3 মাস। ফল আসতে আসতেই তো 45 দিন। 45 দিন, হ্যাঁ। হ্যাঁ, 3 মানে মাস। মোটামুটি ধরুন 3 মাসের একটা ফসলে হুম। সময়সীমাতে আপনার 1 লক্ষ টাকার আপনি সেল করতে পারবেন। আর যেটা খরচ 30 থেকে 40-50 হুম। হাজারও যেতে পারে হুম। খুব বেশি হলে পরে। তো মোটামুটি মিনিমাম ধরে চললে 50 হাজার টাকা একটা প্রফিট হ্যাঁ, থাকতে পারে। হ্যাঁ। তো এই হচ্ছে শসা চাষের বিষয়, কারণ অল্প সময়ের মধ্যে একটা ভালো হুম। ইনকাম করার মতো একটা ফসল। আর অবশ্যই যেটা দাদা বললেন আমাদের যে পরিশ্রমটাই মেন, আর সঠিক সময়ে সঠিক এর ব্যবস্থাপনা নেওয়াটা অবশ্যই জরুরি। তো যাই হোক, দাদা যেটা আমাদের বললেন এখানেই যেটা আমরা ডিফারেন্স ইনি যেটা আমাদের দেখালেন যে এটা একদিন আগে মাটি চাপান দেওয়া হয়েছে, এটা একদিন পরে চলে যাবে বৃষ্টির কারণে। হুম। তো এটা অনেকটা ডিফারেন্স হয়ে অনেকটা যাবে। ডিফারেন্স। এই গাছ আচ্ছা। হলুদ হয়ে যাবে হালকা, স্বাদ ধরতে টাইম লাগবে। ধরতে এই time গাছ লাগবে। কিন্তু আগেই মাচায় উঠে আগে যাবে, মাথায় উঠে যাবে। ফলও আগে হারভেস্ট হবে। এই মানে হচ্ছে একদিনের বিষয়। ডিফারেন্স। ঠিক, ঠিক, ঠিক। অথচ একদিনেই আমি লাগিয়েছি। হুম। একই পরিচর্যা সবকিছু। কিন্তু একদিন চাপান দিতে মাত্র লেট হয়েছে, তাতেই এতটা ডিফারেন্স। এতটা ডিফারেন্স, ঠিক তাই। তো ফার্মারদের উদ্দেশ্যে লাস্টলি হুম। কিছু যদি বলতে চান অবশ্যই। তো একটা কথা বলবো, আমি সবসময় প্রথমেও বললাম এখনো বলছি যে হুম। শশাটাই সবথেকে লাভজনক চাষ। কারণ আচ্ছা। শর্ট টাইমের মধ্যে এতটা প্রফিটেবল একমাত্র শশাই দিতে পারে। হুম। আর আমাদের এখানে দাম সবথেকে কম থাকে। আমি যতদূর জানি যে আমাদের গড়বেতা সংলগ্ন এলাকার মধ্যে দামটা শশার সবথেকে কম থাকে। আচ্ছা, অন্যান্য জায়গায় কিন্তু কিরকম আমি কম থাকে এখন বর্তমানে যদি বাজার দরের এখন কথা বলি? বর্তমানে খুব ফ্যাকচুয়েশন হচ্ছে দাম, বৃষ্টির কারণে হতে পারে বা হুম। ফলনের দিকে। হুম। এখন যেমন দাম ভালো আছে, এখন 25 থেকে 30 টাকার মধ্যে একটা দাম ঘোরাফেরা করছে। তবে আমাদের আমাদের মালদার কথা যদি বলি 40 টাকার নিচে কিন্তু নেই। 40 টাকার নিচে নেই। হ্যাঁ। আমাদের যখন ফল হারভেস্ট হয়, আচ্ছা। বেশিরভাগ ম্যাক্সিমাম টাইম হুম। এটা শ্রাবণ মাস চলছে, হুম। শ্রাবণের শেষ হুম।
ভাদ্র মাসের দিকে ফল হারভেস্ট হবে। হুম। ভাদ্র মাসের সময় কিন্তু শশার দাম অনেকটাই কমে যায়, 10 হুম। থেকে 12 টাকা আমরা বাজার দর পাই। ঠিক ঠিক ঠিক। তো বাজার দর দুটো দিন আমরা বেশি পাই, একটা হচ্ছে ওই গণেশ পুজোর আগেটাই, আর একটা বিশ্বকর্মা পুজোতে। ওই আচ্ছা। দুটো জিনিসকে টার্গেট করে আমরা বিশেষ করে এই ফসলটা করে আর আপনার এই এলাকায় দেখছি মানে ম্যাক্সিমাম এই শসা চাষটা হচ্ছে। ম্যাক্সিমাম এখানে শশা চাষটা হচ্ছে, প্লাস ম্যাক্সিমাম কৃষকের কিন্তু 100 শতক বা হুম। তারও বেশি এরকম, বাহ, মানে বেশিরভাগটাই সবাই 2 বিঘা 3 বিঘার উপরে শশা চাষ করে। ঠিক ঠিক। কারণ এই শশাটা অনেকেই ডিপেন্ডেন্ট শশাটার উপর। অনেকই ডিপেন্ড। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর একটা বছরে কয়বার মোটামুটি এদিকে হয় শসা চাষটা করে নেন আপনারা? এই একটা জমিতে আমরা বছরে একবারই নিই, একবারই? একবারই, শুধু আচ্ছা। বর্ষার সময়। শুধু এবারে বর্ষার যাদের জমি বেশি আছে, হুম। যেমন আমি যেমন এটা 100 শতক এবছর করেছি, হুম। সামনের বছর ওই পরের 100 শতকে করব। আচ্ছা। মানে এক বছর আমরা আবার রেস্ট দিই। কিন্তু Rest যাদের জমি নেই তারা প্রতি বছর বছরে একবার অন্তত পক্ষে শশা চাষটি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। তো বন্ধুরা, বিস্তারিত আমরা জানার চেষ্টা করলাম দাদার সাথে। দাদা সত্যি আমাদের অনেকটা ইনফরমেশন দিলেন, আর এতগুলো ইনফরমেশন একটা ভিডিওতে যদিও শসা চাষের A to Z আলোচনা করা সম্ভব নয়, তবুও আমরা চেষ্টা করলাম কিছু কিছু মেন বিষয়গুলো তুলে ধরার। তবে যদি সম্পূর্ণটা মানে জানতে হয় আপনাদের, তাহলে কিন্তু দাদার যেটা ফেসবুক পেজ রয়েছে নন্দী কৃষি, সেই ফেসবুক পেজে আপনারা ফলো করে থাকতে পারেন। সেখানে প্রতিনিয়ত দাদা কন্টিনিউ এই চাষেরও কিন্তু আপডেট উনি দিয়ে থাকেন। আর ইউটিউব চ্যানেলও রয়েছে নন্দী কৃষি, সেখানেও আপনারা সাবস্ক্রাইব করে ওনার সমস্ত ভিডিও দেখতে পারেন। তো চলুন আজকে এতটুকুই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।